বলে আবু সুফিয়ান তাহলে বলো, এই যে লোকটা কলেমার দাওয়াত নিয়ে এসেছে তার নবীর প্রশংসা করেছে, তার নবীর চরিত্র ভালোই কথা বলেছে, আচ্ছা তার চরিত্র ব্যাপারে একটু কথাটা খুলে বলো তো দেখি, তোমার কথাগুলো এর কথার সাথে মিলে কিনা। আবু সুফিয়ান চিন্তা করলে আমি এমন কথা বলবো যে কথাটা সত্য হবে, মিথ্যা মনে হবে, কিন্তু কথাটা আমি সত্য বলবো, কিন্তু ওদের কথাটা শুনে মনে হবে যে মিথ্যা। আর মিথ্যা প্রমাণ করতে পারলে এই দাহিয়াতুল কালবিকে জবাই করে দিবে, তার নবীকে আসতে দিবে না। 5000 লোক বাপজি সেখানে বসে আছে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, ভাই শুনে নাও, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে থাকা অবস্থায় উম্মে হানির বাড়িতে রাত্রিবেলা শুয়েছিল। পুরা বাপজি মেরাজের যে ঘটনা আপনারা শুনেছেন সেই ঘটনা আলোচনা শুরু করল। মেরাজের ঘটনা যখন বাপজি আলোচনা যখন করতে লাগলো, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, ওখানে বুরাকটা বেঁধে রেখে 70 পাক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করেছে। অনেক লম্বা ঘটনা আছে, মেরাজের পুরা ঘটনা শোনালো। শোনানোর পরে ডাক দিয়ে বলছে রোম দেশের সম্রাট দাহিয়াতুল কালবিকে, বন্ধু এই যে আবু সুফিয়ান যে কথাটা শোনালো, তোমাদের নবী কি এগুলো সত্য গিয়েছিল? বলে হ্যাঁ। আবু সুফিয়ান যে কথাগুলো বলল চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই, বুঝতে পারলে? যখন এই কথা বলেছে আবু সুফিয়ান মুচকি মুচকি হাসছে যে দেখেন এক রাত্রিতে এতটা রাস্তা যাওয়া কি সম্ভব? এ যারা মিথ্যাবাদী তারা কথাগুলো বিশ্বাস করেছে, আমরা সত্যবাদী মক্কার আমরা মানি নাই। যাহাতে এই কথা বলল, হেরাক্লিয়াসের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। বলে আমার কোতোয়াল, এই জল্লাদ তাড়াতাড়ি এসে এই দাহিয়াতুল কালবিকে জবাই করে দাও। আর আবু সুফিয়ান হাত তালি মারছে তার দল নিয়ে যে উপযুক্ত বিচার হচ্ছে। কারণ আবু সুফিয়ানের দুশমন আমার বিশ্বনবী তার সাহাবারা, এ মারলে ওরা আনন্দ পায়। যাহাতে বাপজি মারতে যাবার ওই সময় হেরাক্লিয়াসের 5000 শ্রোতার মধ্যে থেকে তার যে প্রজা থাকতো সব সময় দিনের বেলা রাতের বেলায়, তো 5000 প্রজার মধ্যে থেকে একটা বৃদ্ধ লোক পেছন দিকে বসা ছিল। ডাক দিয়ে বলছেন, ওগো বাদশা নামদার, আপনি এই দাহিয়াতুল কালবিকে মারবেন না। রোম দেশের সম্রাট এইভাবে পেছন দিকে বাপজি ঘোরার পর ডাক দিয়ে বলেছিল, ও ভাই তুমি কি করে জানতে পারলে? বলাও, এই তুমি কেন এই লোকটাকে মারতে বারণ করেছো? বলাও। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলেছিল, গো রোম দেশের সম্রাট শুনে নাও, আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা বলেছে, বলে হ্যাঁ এই ঘটনা বাইতুল মুকাদ্দাসে যাওয়া এটা বারাহাক সত্য ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি আমার প্রজা, আমার দেশে থাকো, কিন্তু নবীকে কি দেখেছো এর আগে? বলে দেখে নাই। বলো ওই ব্যক্তিকে কি তুমি চিনো? বলে না চিনি নাই। বলে তাহলে কেমন করে জানতে পারলাম মেরাজের ঘটনা সত্য? ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশা নামদার, আমি আপনার দরবারে থাকার এক নাই দুই নাই। ওগো বাদশা নামদার, আমি আপনার দরবারে আসার বেশ কয়েক মাস আপনি শুনে নেন আগে আমাকে নিয়ে এসেছিলেন। আজ থেকে নিয়ে কয়েক মাস আগে আপনার দরবারে আসার পূর্বে আমি ওই বাইতুল মুকাদ্দাসের আমি খাদিম ছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলে খাদিম ছিল? বলে হ্যাঁ, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, এটা আপনি ভালো জানেন। বলে জানি। আমার সুনাম চারিদিকে ছড়ে গিয়েছিল, তাই আপনি মোটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন আপনার দেশে আমাকে। বলে হ্যাঁ। ওগো বাদশাহ, ওই রজব মাসের 27 তারিখে যাব সুফিয়ান কথা আলোচনা করুন। ওগো বাদশা নামদার, ওই রাত্রিবেলায় শুধু নাই
বাইতুল মুকাদ্দাসে আমি যতদিন খাতিম ছিলাম, আমার কাজ ছিল সবাই মিলে রাত্রিবেলায় ইবাদত করে যখন বাড়ি চলে যেত, সবারই পেছনে আমি দরজাগুলো বন্ধ করে দিয়েও বাড়ি চলে যেতাম। আবার সব মুসল্লিরা নামাজ পড়তে আসার আগে আমি কি করতাম, ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো খুলে দিতাম। ওগো বাদশা নামদার, এক রাত্রিতে, যেই রাত্রি কথাটা আবু সুফিয়ান আলোচনা করলো, ওই রাত্রিতে আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের আমি দরজাগুলো বন্ধ করতে করতে মাঝখার দরজাটা আমি আর বন্ধ করতে পারলাম না, শত চেষ্টা করে লাগাতে পারলাম না। ওই রাত্রিবেলায় মসজিদের আমি আশপাশের আমি যুবক ছেলেদেরকে আমি 10-12টা ডাকলাম। সব যুবক ছেলেরা এসে বলেছেন, হুজুর আপনি কি বলছেন, বলুন আমাদেরকে কেন ডাকলেন? বলেছিলাম, বাবা সব দরজা লেগে গিয়েছে কিন্তু এই দরজাটা লাগে নাই। ওরে আমার বাবা, সবাই মিলে ধাক্কা মেরে দরজাটা আমরা লেগে দিয়ে বাড়ি চলে যাব। ওগো বাদশা নামদার, 10-12টা যুবক ছেলে আমিও সঙ্গে কি করলাম, দরজায় হাত দিয়ে ধাক্কা মারতে লাগলাম। ওগো বাদশা, এত জোরে ধাক্কা মারলাম মনে হয় দরজা না হয়ে যদি পৃথিবীর যদি কোনো একটা ছোটখাটো পাহাড় যদি হতো মনে হয় নড়ে যেত, কিন্তু দরজা চুল পরিমাণে হিলাতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। ও বাদশা নামদার, বেশ কয়েকটা যুবক বলেছিল, হুজুর এই দরজার লাগানো যাবে না, মনে হয় ছাদ নেমে গিয়েছে। ওগো বাদশা নামদার, সকালবেলায় আমরা যন্ত্র নিয়ে এসে আমরা ছাদ কেটে আমরা কি করব, মসজিদ খানা দরজা ফিটিং করে নিয়ে যাব। রাত্রিবেলায় বাড়ি চলুন, আর লাগানো যাবে না। ওগো আমার বাদশা, সবাই মিলে চলে গেলাম বাড়ি। আমার বিবির কাছে গিয়ে ঘটনাটা শোনালাম। আমার বিবি ছিল দিনদার নিয়ে আল্লাহ ওয়ালি ছিল। আমার বিবি কথা শোনার পর ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি মহাপুরুষ, যিনি আল্লাহওয়ালা মানুষ, আমার মনে হয় তিনি আজকে হয়তো আমাদের মসজিদে নামাজ পড়তে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাদশা নামদার, আমার বিবির কথা আমি অত গুরুত্ব দিলাম না। সকালবেলায় যখন আমি আসলাম দেখলাম যেভাবে দরজা খোলা ছিল ওইভাবে দরজাটা খোলা আছে, কিন্তু বাদশা দেখলাম ওই দরজার গোড়েতে একটা পাথর পড়েছিল, যে পাথরটা রাত্রিবেলায় ছিল না ওই দরজার গোড়েতে, কিন্তু সকালে দেখলাম পাথর পড়ে আছে। পাথরটা দেখলাম ছিদ্র করা, ফুটো করা। আমি দরজার নিচু দিকে আমি তাকিয়ে দেখলাম দরজার কাছে মনে হচ্ছিল কোনো একটা জানোয়ার ওই পাথরে বাঁধা ছিল, আর ওই জানোয়ারটা ওখানে ঘোরাফেরা করেছে, তার পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম। কিন্তু গো বাদশাহ, কিসের ছাপ সেটা আমি চিনতে পারিনি। যে মানুষটা বাপজি জীবনে বাঘ দেখেনি, ও বইয়ে ছাপানো বাঘ দেখেনি, তাহলে তার পায়ের পাহাটি বাপজি পায়ের যে খোপা, এগুলো দেখে আপনার কিছুই আপনার বুঝতে পারবে না যে এটা কিসের ছাপ হতে পারে। বোরাক তো বাপজি একমাত্র রাসূলুল্লাহ আর জিবরিল ছাড়া কেউ দেখে না দুনিয়ার। তাই উনি আবু সুফিয়ান যে বাপজি কথাটা বলেছিল যে বোরাক ওখানে নিচে বাধা হয়েছিল, বলেন বাদশা নামদার, আবু সুফিয়ানের কথা শুনে আর সেই দিনকে রাত্রির আমি যা দেখেছিলাম তা মিলে যাচ্ছে। আমার ধারণা মেরাজের ঘটনা বারাহাক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আবু সুফিয়ান মিথ্যা প্রমাণ করতে গিয়ে সত্য পরিণত হয়ে গেল কথাটা। রমদেশের সম্রাট তার দল নিয়ে দাহিয়াতুল কলবির কাছে কলমা পড়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ভাই যাই হোক, সকলে জানেন যে মাদ্রাসাটা বাপজি মহিলা মাদ্রাসা।